Hello everyone, welcome to my channel Economics Simplified. আজকে আমি আলোচনা করব দেওয়া আছে বোর্ডে অর্থাৎ effects on equilibrium price and quantity due to either change in demand or change in supply and some special cases. তাহলে চলো দেখা যাক। প্রথম যেটা ফিগারটা আমি তোমাকে দেখাচ্ছি, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য তিনটে কালার ইউজ করেছি। ব্লু কালার ফর ইনিশিয়াল স্টেজ, রেড কালার ফর ইনক্রিজ, ব্ল্যাক কালার ফর ডিক্রিজ। আমি এখানে কি দেখাচ্ছি, যখন তোমার ইনিশিয়াল ডিম্যান্ড এবং ইনিশিয়াল সাপ্লাই ছিল ডি এবং S1, অর্থাৎ আমি ব্লু কালার দিয়ে দেখিয়েছি। যখন ইনিশিয়াল ডিমান্ড কার্ভ ছিল D1 করে দাও আলোচনার সুবিধার জন্য, যখন তোমার ইনিশিয়াল ডিমান্ড কার্ভ ছিল D1 এবং সাপ্লাই কার্ভ ছিল S1, they are interact at point E1. So E1 is the equilibrium point and OP1 is the equilibrium price and OQ1 is the equilibrium quantity. Now say demand is fixed. Only we consider the change in supply. That means the supply can be increased or the supply can be decreased. There is increase in supply and decrease in supply. ভুলে গেছো? তাহলে সাপ্লাই চ্যাপ্টারটা আবার আমার ভিডিওতে রিভাইজ করে নিও। দেখো কি বলছে, যদি সাপ্লাই কাপটা ইনক্রিজ ইন সাপ্লাই হয় তাহলে সাপ্লাই কাপ এন্টায়ারলি প্যারালালি শিফট টু দ্য রাইটওয়ার্ড ডিরেকশন। তাহলে S1 থেকে হয়ে যাবে S2। তার মানে সেটা আমি এটা রেড কালার দিয়ে বুঝিয়েছি, S1 থেকে S2 হয়েছে। তাহলে এখন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন কি হবে? The old demand curve blue line and the new supply curve red line, they are interact at point E2. So E2 is the equilibrium point and the new equilibrium price is OP2 and new quantity is OQ2. Clear? Now we consider the decrease in supply. That means the entire supply curve will shift in the leftward directions parallelly, but demand is fixed. Now এখানে আমরা এই সিস্টেম জায়গাটাকে দেখিয়েছি ব্ল্যাক কালার দিয়ে। তার মানে কি, when the supply curve shifts in the leftward direction means decrease in supply, তাহলে সিচুয়েশনটা কোন জায়গায় দাঁড়াবে? The new equilibrium will arrive with the black line supply curve and the blue line old বা initial demand curve, and that happens at point E3. So the new equilibrium point will be U3 and the new equilibrium price is OP3, new quantity supply or quantity is OQ3. তাহলে আলটিমেটলি আমরা নেট রেজাল্ট কি পেলাম, যার জন্য আমি দেখো ডিরেকশন দিয়েছি, ব্লু লাইন ফর ইনিশিয়াল সিচুয়েশন, রেড লাইন ফর ইনক্রিজিং সাপ্লাই, ব্ল্যাক লাইন ফর ডিক্রিজিং সাপ্লাই। রেজাল্ট কি পেলাম, যখন আমার ইনক্রিজিং সাপ্লাই হলো তার মানে প্রাইসটা কি হলো, ডিক্রিজ করলো from OP1 to OP2, এবং যখন কোয়ান্টিটিটা ইনক্রিজ করেছে from OQ1 to OQ2. This is the net result due to increase in supply keeping as demand fixed. Clear? Now the black line denoted the decrease in supply. That means here the net result will be price will be increased from OP1 to OP3 and the quantity demanded decreases from OQ1 to OQ3. This is the net result. Here we can say that keeping the demand as fixed, if we consider the decrease in supply, then the new equilibrium price or the effects on price, equilibrium price will increases and effects on quantity will be also decreases. This is the net result. ICSC, CBSE, whatever, বা ডিগ্রি কোর্সে বা মাধ্যমিকে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে স্টেট বোর্ডে যে কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনটাকে যদি আমি ট্রিকি করি, কীরকম ট্রিকি, তোমরা কনফিউজ হয়ে যাও কোশ্চেনটা কেমন ট্রিকি এসছে। হয়তো এই জায়গাটাকে আমি উল্টোভাবে ব্যাখ্যা করলাম, একটু ট্রিকিভাবে অ্যানালাইজ করছি। দেখো সেম জিনিস আমি উল্লেখ করলাম না, আমি কি বললাম, আমি অ্যাজ এ এক্সামিনার আমি তোমাকে বললাম হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি হোয়েন দ্য টেকনোলজি ইউজড বাই দ্য ফার্ম ইজ অ্যাডভান্স। বুঝতে পারলাম? বা ইনপুট প্রাইজেস ডিক্রিজেস বা ইনপুট প্রাইজেস রাইজেস।
সেই একই কথা, সাপ্লাই চ্যাপ্টারটা মাথায় রাখতে হবে। আমি কিন্তু এখানে বললাম না যে সাপ্লাই কাপটা ইনক্রিজ হয়েছে ডান দিকে কিংবা সাপ্লাই কাপটা ডিক্রিজ হয়েছে বাঁ দিকে। আমি খালি কোন রিজনে সাপ্লাই কাপটা ইনক্রিজ হয়, কোন রিজনে সাপ্লাই কাপটা ডিক্রিজ হয় সেই রিজনগুলো বললাম। তাই তোমাকে ধরে নিতে হবে যে ডিমান্ড কাপটা যখন বলেনি, কারণ ডিমান্ড যে সমস্ত ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে তাদের মধ্যে ওগুলো নয়। ইনপুট প্রাইসের দাম বাড়লো কমলো নিশ্চয়ই ডিমান্ডের উপর ডিপেন্ড করছে না, বা টেকনোলজি তোমার অ্যাডভান্স হলো বা তোমার ব্যাকডেটেড হলো, এটাই নট রিলেটেড টু দ্য ডিমান্ড। তার মানে দিস দ্য ফ্যাক্টরস অফ সাপ্লাই, এটা মাথায় রাখতে হবে। তাহলে যখন এই ফ্যাক্টরস অফ সাপ্লাইটা বললো তার মানে সাপ্লাই কার্ভে চেঞ্জ হবে, আমি তাই করলাম। তাহলে আমি ইনক্রিজ বা ডিক্রিজ সাপ্লাই না বলে আমি কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দেবো। তাহলে এটাই তোমাদের কাছে ট্রিকি কোশ্চেন হিসাবে আসবে। এখন যদি শিখতে না পারো পরীক্ষা করলাম, তা সেটা যদি না হয় তাহলে এই মুহূর্তে তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে এবং ব্যাপারটাকে ইজিভাবে দেখে নিতে হবে। কিচ্ছু নেই, একটু মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও, দেখবে সবগুলো ট্রান্সপারেন্ট। এইবার আসো, এখানে বলেছি চেঞ্জ ইন ডিমান্ড বা চেঞ্জ ইন সাপ্লাই, আমি চেঞ্জ ইন সাপ্লাইটা করেছি। এবার আসো চেঞ্জ ইন ডিমান্ড, তার মানে সাপ্লাইটা আমি এখানে ফিক্সড, ডিমান্ড কার্ভের আমি চেঞ্জ করাবো। আবার সেই একই গল্প, ব্লু লাইন ফর ইনিশিয়াল সিচুয়েশন, রেড লাইন ফর ইনক্রিজ সিচুয়েশন অ্যান্ড ব্ল্যাক লাইন ফর ডিক্রিজ সিচুয়েশন। এবার ধরো ইনিশিয়াল ব্লু লাইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই D1 S1 interact at point E1. So E1 is the equilibrium point, OP1 is the equilibrium price, OQ1 is the equilibrium quantity. Now the demand increases. If the demand increase, তার মানে entire demand curve will shifts in the rightward direction parallelly from D1 to D2, which I denoted by red color. So increase demand from D1 to D2, but supply is fixed. So the new demand curve will intersect the old supply curve at point E2. That means E2 is the equilibrium point, OP2 is the new equilibrium price, OQ2 is the new quantity, equilibrium quantity. So what is the net effect? Net effect is the price increases from OP1 to OP2 and quantity also increases from OQ1 to OQ2. Similarly, if we consider that the decrease in demand, the decrease in demand মানে কি, ডিমান্ড কার্ভটা প্যারালালি বাঁ দিকে শিফট করে যাবে, which I denoted by black color. Now decrease in demand means the new demand curve will be D3 and the supply curve is constant, that is S1. So the equilibrium new situation will be arrives when the blue supply curve will intersect with the new demand curve, black demand curve D3 at point E3. That means new equilibrium point is E3, new equilibrium price is OP3, new equilibrium quantity is OQ3. So what will be the net effect? The net effect is the result, price will decrease from OP1 to OP3 and quantity decreases also from OQ1 to OQ3. মাথায় রাখতে হবে, আমি এখানে যেটা করেছি ব্লু লাইনটাকে ইনিশিয়াল জায়গা ধরে আমি ব্যাখ্যা করছি রেড, ব্লু লাইনটাকে ইনিশিয়াল জায়গা ধরে আমি ব্যাখ্যা করছি ব্ল্যাক, এইটাই। এবার এখানেও সেম প্রশ্ন তোমাকে আমি করতে পারি, ক্রিটিক্যাল কোশ্চেন, ট্রিকি কোশ্চেন। আমি ইনক্রিজ ইন ডিমান্ড বা ডিক্রিজ ইন ডিমান্ড বললামই না। সো বিইং এ টিচার, বিইং এন এক্সামিনার, আমি কি করলাম, আমি ডিমান্ড কার্ভের শিফটিং যে ফ্যাক্টরগুলো কি কি, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, ইনকাম অফ দ্য কনজিউমার, প্রাইস অফ দ্য রিলেটেড গুডস এটসেট্রা, যেগুলো আমার শিফটিং ফ্যাক্টর ফর ডিমান্ড কার্ভ, ওগুলোর মধ্যে আমি কোনো একটা ঢুকিয়ে দিলাম। আমি বললাম ইকুইলিব্রিয়াম, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ইফ দ্য কনজিউমার্স ইনকাম ইনক্রিজেস। তাহলে ধরে নিতে হবে যে কনজিউমার ইনকামটা কিন্তু রিলেটেড টু দ্য ডিমান্ড কার্ভ, নট দ্য সাপ্লাই কার্ভ। তার মানে সাপ্লাই কার্ভটা ফিক্সড আছে, ডিমান্ড কার্ভটা চেঞ্জ হবে। আবার ইনকাম যদি কমে যায় তাহলে ডিমান্ড কার্ভ রিলেটেড। তার মানে আমি ডিরেক্টলি বললাম না ইনক্রিজ ইন ডিমান্ড ডিক্রিজ ইন ডিমান্ড, আমি কি করলাম ওই ইনক্রিজ ইন ডিমান্ড বা ডিক্রিজ ইন ডিমান্ডের যে সমস্ত ফ্যাক্টরসগুলো আছে সেই ফ্যাক্টরসগুলো উল্লেখ করে ABCD করে অপশান দিয়ে দিলাম এবং বললাম ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটির উপর কি ইম্প্যাক্ট করবে। বোঝা গেল? তাহলে আজকে কিন্তু এখন এই মুহূর্তে যেটুকু দেখালাম সেটা হচ্ছে একটা কার্ভ ফিক্সড আছে, অন্য কার্ভটা শিফট হচ্ছে। এখানে ডিমান্ড ফিক্সড, সাপ্লাই শিফট হচ্ছে, এখানে সাপ্লাই ফিক্সড, ডিমান্ড শিফট হচ্ছে। এইবার আমি পরের ফিগারগুলোতে দেখাবো
যে উইথ সাম স্পেশাল কেসেস মানে when the demand or supply curve is perfectly inelastic or perfectly elastic, এই জায়গাটা দেখতে গেলে তোমাকে একটু নজর রাখতে হবে।